টুককারি তো আপনি লিখছেন 900 টাকা, মুখে তো বললেন 700। 2000 টাকা জরিমানা করেন স্যার। 2000 টাকা জরিমানা করেন আর কারা ক্যাশ মেমো দেন না ওদের বিরুদ্ধে অনেক খারাপ স্যার। স্যার আপনি কিন্তু বাদাম তুলে আরো রসটা আপনিও আচ্ছা জানেন। শুনেন, রোজার দিনের কথা বলছেন, রোজার দিনে জিনিসপত্রের দাম কমায় রাখা যায় না? বাদাম তুলে যায় আরো কিনা রসটা বলেন, কিন্তু স্যার আপনিও জানেন। যায় কিনা বলেন। ওরা স্লিপ দেয় না স্যার। শুনেন, টুককারি তো আপনি লিখছেন 900 টাকা, মুখে তো বললেন 700। বলছে 800 850। তাও তো মিলে নাই 900। মরিয়ম এখানে কয় কেজির দাম? 5 কেজি। হ্যাঁ 5 কেজি 5 কেজি কত? 4000। 700। না কিন্তু আপনি শুক্কারির ক্রয় মূল্য দেখান। আজওয়া কি 4 কেজি? ওই যে লিখলেন তো 4 কেজি। 4 প্যাকেট 4 বক্স 3 কেজি করে। জি। আর এটা কি সাবরুম না মাবরুম? মাবরুম। মাবরুম কত? কয় কেজি ওটা? মাবরুম এটা 5 কেজি। 5400 টাকা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু শুক্কারি আপনার কথার সাথে তো বোর্ড মিললো না। না শুক্কারি আপনি হ্যাঁ নতুনটা দিচ্ছি। না কত আপনি বিক্রি করেন কত শুক্কারি? 900 850 900। মানে কি আমাকে একটু আগে বললেন আপনার 800 স্যার 850, এখানে লেখা আছে এখন হলো 900। যখন বললাম তখন বললেন 850 900। এখানে লেখা আছে 900। হ্যাঁ কাস্টমারের কাছে আমরা 850 900 বিক্রি করি। তাহলে ওটার ক্রয় মূল্য দেখেন। শুক্কারি তো 900 বিক্রি করার মতো কোনো ঘটনা ঘটে নাই। শুক্কারির তো আরো দাম কম অনেক বাজারে। আছে ক্যাশমো আছে। হ্যাঁ অবশ্যই। সুকারি একটা মনে আপনাকে দিছি। হ্যাঁ শুক্কারি দেখে আসি সবাই 700 করে বিক্রি করছে, আপনি 900 করে কেন? হ্যাঁ দেখছি ভালোটা আর বলবেন যে একটা কোয়ালিটি ভালো, দেখি ভালোটা 800 আর একটু কম লেস কোয়ালিটি যেটা ওটা 700। এই সময় নষ্ট হয়ে যাচ্ছে এত সময় দিতে পারবো না। এগুলো আপনার যেগুলো আপনার ভাই, এগুলি আপনি ই করে গুছিয়ে রাখবেন। আপনার রিসেন্ট যেগুলি আছে আচ্ছা সেগুলি শুনেন গুছিয়ে আমাকে, রাখবেন। আমি আচ্ছা দাঁড়ান 2050 টাকা। আচ্ছা আর খুঁজতে হবে না, দাঁড়ান আমি বলি। শুক্কারি 900 টাকা কোথাও নেই, কোথাও নাই 900 টাকা। সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা আমরা কারণ বাজারে 750 থেকে 750 থেকে 800। ওই যে ওখানে আমি ফকিরাফুল বাজারে দেখে আসছি শুক্কারি সে 700 একটা 800 একটা বিক্রি করছে, কিন্তু 900 টাকা এটা অতিরিক্ত বেশি। এটা গেছে একটা বিষয়। আর ওই যে আপেল যেগুলো দিচ্ছেন সব 400 টাকা করে, এগুলো কেনা পড়ছে কত? আপেলের দামটা কম। এই যে না আপেল 400 টাকা কেন? আপনার যতগুলো আপেল সবগুলো 400। ওই যে গোল্ডেন লিখছেন, ফুজি লিখছেন, গালা সব আপনার 400। ভাই এই আপনার ক্রয় মূল্য কত জাস্ট পড়েছে? ওই বাজারে দেখে আসছি 330। ক্রয় কত? কারণ পাশের বাজার থেকে আপনার ব্যবধান 100 থেকে 150 টাকা। হ্যাঁ কেজিতে। আপনার স্যার আপনার সাথে নিয়ে চ্যালেঞ্জ হবে। সরি স্যার। কি চ্যালেঞ্জ করবেন? হ্যাঁ আচ্ছা চ্যালেঞ্জ করেন আগে। আমি শুনেন, আমি দাঁড়ান ওকে দাঁড়ান, আমি বুঝি। চ্যালেঞ্জ করবেন ভালো কথা, চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করার আগে আপনার ক্রয়ের রসিদটা দেখাতে হবে। দেন ক্রয়ের রসিদ দেখান, এরপরে চ্যালেঞ্জ আসবে। হ্যাঁ আপেলের। তাহলে আপনি কি চ্যালেঞ্জ? আপনি শুরুতে তো চ্যালেঞ্জের মধ্যেই নেই। 100 টাকা 150 টাকা কেজিতে আপনি আপনি যে কিনছেন কত করে সেটা সপক্ষে ডকুমেন্টসে নাই, আপনি কিসের চ্যালেঞ্জ করবেন? 6800 টাকা 7000 টাকা আপনি গোল্ডেন 7000 17.5 কেজি। তাহলে হিসাব করেন স্যার। চ্যালেঞ্জ করতে ক্যাশ মেমো লাগে। ক্যাশ মেমো দেন। স্লিপ দেয় না। আপেলের স্লিপ বাদাম তৈরি আর তো দেয় না। এই শুনেন আমি বলি, এদিকে তাকান। স্লিপ রাখা এটা আইনগতভাবে রাখতে হবে, এটা রাখতেই হবে। না দে আমরা পেয়েছি, আমরা পেয়েছি। আচ্ছা আপনি আপনার খেজুর এক মিনিট ওদের যে আড়ত থেকে এই রসিদটা দেয় না, তার জন্য আপনারা একটু পদক্ষেপ নিতে না আমরা তাদের আগে আগে এক মিনিট এই শুনুন, এক মিনিট ঠিক আছে। মানে ওরা ক্রয় করে নেই, সেখান থেকে ফেরত আসছে, মাল নিয়ে আসে নাই। তো যদি আপনারা যদি ওখানে বাধ্যতামূলক করে দেন না, ওটা আমরা করা মানে হয়েছে, ওটা রিসিপ্টটা করা দেওয়ার জন্য, হয়েছে। তাহলে তো ওরা তো ক্রয় করে বাজারে আসে। আমরা রসিদ অন্যান্য বাজারটা পেয়েছি, আমরা রসিদ পেয়েছি। অন্যান্য বাজারে হ্যাঁ, পেয়েছেন? পাই, কিন্তু আপনারা রসিদ নেই কেন? আমরা খেজুরটা দিল, মার্কেট তো একটাই। আমার এদিকে কথা শুনেন, এই সেক্রেটারি সাহেব আমার কথা শুনেন। আপনি যারা রিসিপ্ট দেয় না এদের ভিডিও করবে সাথে সাথে। হ্যাঁ আমার কথা শুনেন। এই যে খেজুর এবং এই যত ফল দেখছেন সব আড়ত একটাই, বাদামতলি না, এক জায়গায় সব। তো খেজুরের ক্যাশ মেমো আপনি দেখাতে পারলেন খুলে, তাহলে অন্যান্য ফুডসের অন্যান্যগুলো নাই কেন? অন্যটা দেয় না স্যার। আপনার যদি অন্য বাজারে দেখাও থাকে 1 মিনিট। না আমি কই যারা রিসিপ্ট দিতে চায় না, দরকার হলে গোপনে ধরে ভিডিও করে নিয়ে আসি। তারপর লেখা ওরা গোপনে ভিডিও করে নিয়ে আসি, আসলে এটা আমাদের আমি বলি ক্যাশ মেমো না রাখাটা আইনত অপরাধ। আজকে আমরা ছোট একটা ফাইন করে যাব, এরপরে বলবেন যে ক্যাশ মেমো না রাখার জন্য ফাইন করছে, ঠিক আছে? এটা বলবেন। আর আমাকে অভিযোগ দেন কারা কারা দেয় না, অভিযোগ দিবেন। না আপনি স্পেসিফিক করেন, স্পেসিফিক করবেন। আর যার থেকে মাল আনবেন তাকে বলবেন। আপেলের কোনো ঘরে দেয় না। আজকে আরো গেলে ভিডিও অন করে যাবি, যে কোনো একজন দেখেন আপনার ওই যে প্রত্যেকটা ফলের দাম দেখেন, ওই যে 1400 ওই আম্বার না কি এটা, হ্যাঁ এই যে এটা 1400 650 600 1100
আপনি তো লসে বিক্রি করবেন না। অবশ্যই না। হ্যাঁ, লসে বিক্রি করতে বলিও না, আপনার একটা যৌক্তিক লাভ থাকবে। কিন্তু কিসের উপরে যৌক্তিক লাভটা করছেন? এই যে আপনার ক্রয় মূল্যটা কোথায়? এই যে সুক্কারিটা 900 টাকা লেখা। হ্যাঁ, ক্রয় মূল্যটা দেখান। বলি ক্রয় মূল্য তো আপনি এখানে সুক্কারি নাই, আমি সুক্কারির আপনার কাছে স্লিপ পাই নাই, আপনি বের করতে পারেন নাই। না সুকারি না স্যার। সুক্কা অন্যান্যগুলো পাইছি, সুক্কারি পারেন নাই। সুক্কারি অন্যান্য বাজারে বিক্রি করতে 700-800 আর আপনার কাছে বিক্রি করতে। এই যে সুক্কারি 2000 টাকা এক প্যাকেট কিনা এক বক্স। কবে আনছেন? এটা হচ্ছে দেখেন কয় তারিখ লেখা। সর্বশেষ কবে আনছেন? সর্বশেষ হচ্ছে আপনার কবে? কালকে? 9 তারিখ 10 তারিখ 10 তারিখের পরে আসে নাই আর? না আর আসে নাই। যে 10 তারিখে আছে দাঁড়ান আমি দেখাচ্ছি আস্তে ধীরে দেখাচ্ছি। রাখবেন। দেন 3 কেজির কার্টন আনলে 3 কেজি হয় না খেজুর। সুক্কারি খেজুরটা 3 কেজি হয় না। এখানে কয় কেজি এনেছেন? হ্যাঁ কয় কেজি এনেছেন? এক কার্টুনে কয় প্যাকেট 4 প্যাকেট 2 কেজি আর 3 কেজি কইরা 4 প্যাকেট। মানে 12 কেজি। 3 কেজি কইরা 4 প্যাকেট, হ্যাঁ 12 কেজি। প্যাকেটে কয় কেজি থাকে? 3 কেজি। 3 কেজি। তাহলে 3 × 12, 8000 ভাগ 12000। 666 666 টাকা পড়ে। 666 টাকা। তারপর হইছে কস্টিং খরচ। হ্যাঁ, তো কস্টিং সহ কি 900 টাকা বিক্রি করতে হবে? এটা যৌক্তিক? 900 টাকা একটা। এই আপনি যে প্রাইসে, ওই যে অন্যান্যরা এই প্রাইসে কিনে নিয়ে তারপরে আসছে। এটা যে 2.5 কেজি হয়। আচ্ছা ভাই, আমরা 3 কেজি আমরা তো হয় না, আমরা স্যার। প্রত্যেকটা বাজারেই যাচ্ছি তো আপনাদেরটা হয় না। এই আমার কথা শুনে রাখুন। আমরা প্রত্যেকটা বাজারে যাচ্ছি না, তো তাতে করে শুকারির দামটা আপনি অতিরিক্ত রাখছেন। এটাকে রিভাইজ করতে পারবেন, এটা রিভাইজ করেন। এটা গেছে একটা বিষয়। আর ওনার কোনো ফুডসেরে, খেজুর ছাড়া কোনো ফুডসেরে ক্যাশ মেমো নাই। ঠিক আছে, এই যে ফল নিয়ে অভিযোগ আসতেছে না? আসতেছে তো। ফলের দাম বেশি। আপনার দোকানই তো এখানকার সবচেয়ে বড়। 2000 টাকা জরিমানা করেন আজকে। স্যার 2000 টাকা জরিমানা করেন, আর কারা ক্যাশ মেমো দেয় না ওদের বিরুদ্ধে অভিযোগ। স্যার আপনি কিন্তু বাদাম তুলে আরো তার রসটা আপনিও আচ্ছা জানেন। শুনেন, রোজার দিনের কথা বলছেন, রোজার দিনে জিনিসপত্রের দাম কমায় রাখা যায় না? বাদাম তুলে যায় আরো কিনা তার রসটা বলেন? কিন্তু স্যার আপনিও জানেন। যায় কিনা বলেন? ওরা স্লিপ দেয় না স্যার। শোনেন, স্লিপ আপনি চাইবেন, যিনি দিবে না তার বিরুদ্ধে আমি সরকার অন্যায় করে শাস্তি দিলে জরিমানা দিতে আমাদের রাজি। কাছে আমি আমরা- অন্যায় করে জরিমানা দিতে রাজি, কিন্তু আমি অন্যায় না করে জরিমানা কেন দিব স্যার আপনি এই একটু যে বলেন। আপনি শোনেন, আমরা যদি একটাই ধরি, আপনার অন্যান্য বাজারের যে শুকারি আপনি যে বেশি দামে নিচ্ছেন, ওইটাকেই যদি আমরা আমলে নেই, তাহলেও আপনাকে আমরা ফাইন করতে পারি। 2.5 কেজি হিসাবে ধরেন, এটা 2.5 কেজি হয়। কেন 2.5 কেজি হয় না, হয় না। আপনার আপনার ক্যাশ মেমোতে 3 কেজি আছে, আড়াই ভাই, কেজি আপনাকে আছে। শোনেন, 3 কেজি এটা হয় না স্যার। নেবেন না 3 কেজি হয় কিনা? কিবা এটা কি মাপার জিনিস? কিভাবে আনেন? আপনি কিভাবে আনেন তাহলে? আমি তো বক্স হিসাবে আনি। বক্স হিসাবে কেজি যাবে হ্যাঁ না? বক্সের মধ্যে 3 কেজি লেখা, কিন্তু 3 কেজি হয় না। সবাই, আমি বলি সবার ক্ষেত্রে তো আপনার জীবন প্রবলেম, সবারও তো একই প্রবলেম। তারা 600 বিক্রি